আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে নেস্কো রিকোয়ারমেন্ট এক্সামিনেশন পরীক্ষা হয়েছে। এর প্রশ্ন নাম্বার হচ্ছে সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট। চলুন আমরা এটির উত্তর জেনে নিই। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন প্রথম অঙ্কটি হচ্ছে log x19 ইকুয়াল -2। এর সমাধানটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে উত্তর খ হবে। 28 ডিগ্রি কোণের পুরক্ষণ কত? সঠিক উত্তর 62। দুটি বৃত্তের ব্যাসের অনুপাত 2:3 হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত? ক্ষেত্রফলের অনুপাত আপনারা দেখতে পাচ্ছেন 4:9। এখানে দেওয়া আছে সমাধান। প্রিয় দর্শক, tan a ইকুয়াল 3/4 হলে sin a এর মান কত? দেওয়াই আছে, আপনারা দেখতে পাচ্ছেন 3/5 অর্থাৎ 5। প্রিয় দর্শক, তারপর দেখতে পাচ্ছেন কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ফলে সৃষ্টি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাসটি? সঠিক উত্তর ক SO2। 6 নম্বর দেখতে পাচ্ছেন অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান কোনটি? SiO2। নিচের কোন গ্যাস দাহ্য নয়? সঠিক উত্তর ক অক্সিজেন। অক্সিজেন নিজে জ্বলে না, জ্বলতে সাহায্য করে। তারপর 8 নম্বর আছে চার্জিত দ্বারকে সঞ্চিত শক্তির রাশিমালা কোনটি? সঠিক উত্তর U ইকুয়াল 1/2 CV²। 9 নম্বর দেখতে পাচ্ছেন বর্তনীতে তড়িৎ প্রবাহের মান কত? চিত্র অনুযায়ী দেখতে পাচ্ছেন আপনারা এটা সঠিক উত্তর 2A। প্রিয় দর্শক, 10 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন সাইড ওয়ার্ড -220 পাওয়ার ভোল্টেজ। যাই হোক, আপনারা এটা সঠিক উত্তর হচ্ছে 4:1। তারপর দেখতে পাচ্ছেন 11 নম্বরে চুম্বকের মেরু শক্তির একক কোনটি? সঠিক উত্তর ঘ A.M। 12 নম্বর আছে 110 ভোল্টেজ BC লাইন কোন লোক শক খেলে কত সমতুল্য AC লাইন শক পাবে? প্রিয় দর্শক, এটির সঠিক উত্তর দেখতে পাচ্ছেন আপনারা খ 155.56 ভোল্ট। প্রিয় দর্শক, 13 নম্বর আছে একটি দিক পরিবর্তিত তড়িৎ প্রবাহের সমীকরণ। I ইকুয়াল 14 sin 314t হলে তড়িৎ প্রবাহের কম্পাঙ্ক কত? দেখতে পাচ্ছেন আপনারা সঠিক উত্তর খ 50 হার্টজ। 14 নম্বরে ডায়োডকে বিমুখ যোগে কল নিঃসরণ স্থরণ বৃদ্ধি পায়। তার 15 নম্বর আছে দি প্যাসিভ ফর্ম অফ হাউ ক্যান ইউ ডু দিস? সঠিক উত্তর হচ্ছে হাউ ক্যান দিস বি ডান বাই। প্রিয় দর্শক, তারপরে দেখতে পাচ্ছেন 16 নম্বর টেল মি ফ্রাঙ্কলি হোয়াই ইউ ডু দিস। দ্য আন্ডারলাইন পার্ট ইজ এ, এটা হচ্ছে নাউন ক্লোজ, যেটা ইট দ্য রিপ্লেস করা যায় সেটা হচ্ছে নাউন ক্লোজ। এখানে ইট দ্য রিপ্লেস করা যায়। প্রিয় দর্শক, ইট ইজ টাইম ইউ রিয়ালাইজড, কারণ এখানে আপনারা জানেন যে ইট ইজ টাইম থাকলে পরবর্তীটা সবসময় সাবজেক্ট থাকলে অবশ্যই B2 হবে, আর সাবজেক্ট না থাকলে 2 + B1। প্রিয় দর্শক, চতুর্ভুজ শব্দের কোন সমাজের উদাহরণ? এটি বহুব্রীহি সমাজের উদাহরণ। তারপর 19 নম্বরে বাতাস শব্দের প্রতিশব্দ কোনটি? সঠিক উত্তর অনিল। বাবু বলিলেন বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কোন উক্তি? এটি হচ্ছে প্রত্যক্ষ উক্তি। তারপর আমরা দেখতে পাচ্ছি নিচের একটি শুদ্ধিকরণ আছে, নিচের কোনটি শুদ্ধ? 21 নম্বরের সঠিক উত্তর অনুসুয়া। এবার জেনারেল নলেজের পার্টি পারমাণবিক বোমার আবিষ্কার কে? ওপেনহেইমার। 76 মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে হয়েছে? প্রিয় দর্শক, বাংলায় 1176 সনে মানে বঙ্গাব্দে, আর ইংরেজিতে হয়েছে 1770 সালে। প্রিয় দর্শক, বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? সঠিক উত্তর কামরুল হাসান। 29 নম্বর আছে কোন গ্যাস অগ্নি নির্বাপক হিসাবে ব্যবহৃত হয়? CO2। প্রিয় দর্শক, 23 নম্বর আছে বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে? সঠিক উত্তর আর্গন। দেখতে পাচ্ছেন 31 নম্বরে 220 ভোল্টেজ সরবরাহ লাইনের শীর্ষমান কত? সঠিক উত্তর এখানে ক নাম্বার 311 ভোল্টেজ। এবার সেটা 25 নম্বরে একটি চাকার ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে 44 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরতে হবে? প্রিয় দর্শক, 25 নম্বরে এখানে উত্তর আছে দেওয়া 1,00,000 বার। প্রিয় দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যালকুলেটরের মাধ্যমে অর্থাৎ ক্যালকুলেট করা হয়েছে সঠিক কীভাবে হবে। তো 26 নম্বর আছে একজন বিক্রেতা টাকায় 5টি লেবু বিক্রয় করে 40% লাভ করে, সে টাকায় কতটি লেবু ক্রয় করেছিল?
অর্থাৎ 40% লাভ করেছে এই যে 5টি লেবু বিক্রয় কইরা। তো এখান থেকে টাকায় সে কতটি লেবু লাভ করে সেটি আসলে এখানে দেওয়া আছে। উত্তর হচ্ছে 7টি। অর্থাৎ একজন বিক্রেতা টাকায় 5টি লেবু বিক্রয় করে, সে টাকায় কয়টি লেবু ক্রয় করেছিল? অর্থাৎ 7টি লেবু ক্রয় করেছিল, যাতে তার 2টি লেবু লাভ হয়েছে। এই কারণে এখানে আসলে দেওয়া আছে, আপনারা অঙ্কটি চাইলে মিলিয়ে বা করে নিতে পারেন। তো 27 নম্বরে দেখতে পাচ্ছেন একটি গণকের পৃষ্ঠের ক্ষেত্রফল 334 স্কোয়ার সেন্টিমিটার হলে এর আয়তন কত? এর আয়তন হচ্ছে 512 সেন্টিমিটার কিউব। তবে দেখতে পাচ্ছেন একটি পেন্সিলের 1/8 অংশ কালো, অবশিষ্ট অংশ অর্ধেক সাদা এবং বাকি 3/12 সেন্টিমিটার নীল হলে পেন্সিলের দৈর্ঘ্য কত? সঠিক উত্তর 8 সেন্টিমিটার। দর্শক, তারপর দেখতে পাচ্ছেন আপনারা, এটা আমরা অলরেডি দেখছি। এটার এই যে আপনার কিভাবে করে সেটার বিশ্লেষণ এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে করে নিতে পারেন। প্রিয় দর্শক, তারপর দেখতে পাচ্ছি আমরা কোন গ্যাস অগ্নি নির্বাপক হিসাবে ব্যবহৃত হয়? সঠিক উত্তর CO2, কার্বন ডাইঅক্সাইড আগুন নেভাতে সাহায্য করে। 30 নম্বর আছে বৈদ্যুতিক বাতির মধ্যে কোনটি নিষ্ক্রিয় গ্যাস? সঠিক উত্তর AR। তারপর দেখতে পাচ্ছেন 31 নম্বর 220 বাল্ব সরবরাহ লাইনের শীর্ষমান কত? 311 ভোল্টেজ। দর্শক, তারপর দেখতে পাচ্ছেন আপনারা কোনটি মৌলিক গেট? সঠিক উত্তর ঘ ন্যান্ড গেট, যেটি অর অ্যান্ড এবং নট মৌলিক গেট। কোনটি মৌলিক গেট নয়? সঠিক উত্তর ন্যান্ড হচ্ছে একটি যৌগিক গেট। প্রিয় দর্শক, তারপর দেখতে পাচ্ছেন 2eB সমান কত জুল? সঠিক উত্তর খ 3.2 = 10 - 19 পাওয়ার। যাই হোক, এইটা সঠিক উত্তর। তারপর দেখতে পাচ্ছেন 30 ভোল্টের একটি ব্যাটারি এক প্রান্ত থেকে অপর প্রান্তে চার্জকে প্রবাহিত করে কি পরিমাণ? সঠিক উত্তর ঘ 1800 J। তারপর অ্যামিমিটারের আসল নাম কি? সঠিক উত্তর অ্যাম্পিয়ার মিটার। দর্শক, 700 ভোল্টেজের একটি অঙ্ক দেখা যাচ্ছে এখানে। প্রশ্নটি হচ্ছে ভোল্টেজ 210V এর গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 100 হলে ভোল্টেজ কত হবে? সঠিক উত্তর ক 700 ভোল্টেজ। এখানে করেও দিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, তারপর আমরা 37 নম্বরে চলে এসেছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি ম্যারিড টু হবে, ম্যারিড টু এ ডক্টর। 38 নম্বর ব্রাইট এর সিনোনিম কোনটি? নয় কোনটি? আচ্ছা, ব্রাইট এর সিনোনিম নয় হচ্ছে গ্লান্স। বাকিগুলো যেগুলো অপশন ছিল সেগুলো সবগুলোর উত্তর ছিল উজ্জ্বলতা, শুধুমাত্র গ্ল্যান্স শব্দের অর্থ উজ্জ্বলতা নয়। তারপর 29 নম্বর আছে গিজ শব্দটি কোন পদের উদাহরণ? সঠিক উত্তর ক্রিয়া বিশেষণ। আটকপালে বাগদাটির অর্থ হচ্ছে হতভাগ্য। প্রিয় দর্শক, বিকল্প যেগুলো অর্থ ছিল সবগুলো অর্থ বিচলিত ব্যক্তি, দুর্লভ বস্তু। কোনটি সরাসরি অর্থ নয়, এটি সাধারণত মন্দভাগ্য বোঝাতে ব্যবহৃত হয়েছে। যাই হোক, সিরিজ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? শ্রী যোগ ইস। তারপর সন্নিধান শব্দের বিপরীত শব্দ হচ্ছে অন্তর্দান। প্রিয় দর্শক, 43 নম্বর আছে আটলান্টিক মহাসাগরের নামকরণ করা হয় কার নাম অনুসারে? সঠিক উত্তর গ্রিক দেবতা অ্যাটলাস এর নাম অনুসারে। কোন শক্তি দ্বারা মহেশখালী বিদ্যুৎ প্রকল্প পরিচালিত হবে? সঠিক উত্তর খ গ্যাস। বাংলাদেশের PGCB গঠিত হয় কোন সালে? সঠিক উত্তর 1996 সালে। বাংলাদেশের সর্ববৃহৎ সোলার পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত? সঠিক উত্তর গাইবান্ধা জেলায়, বর্তমানে তিস্তা সোলার পার্ক। তারপর দেখতে পাচ্ছেন মূল বিন্দুগামী y = 3 সরলরেখা উপর লম্বরেখা সমীকরণ কোনটি? সঠিক উত্তর ক x = 0। তারপর মূলদ সংখ্যাকরণ দেখতে পাচ্ছেন √9/4। এটি যদি আমরা √9 বাঙাই তাহলে 3 হয় এবং 4 বাঙালি 2 × 4 হয়, অর্থাৎ 2। আচ্ছা, 50 নম্বর আছে পি মানের কোনটি সমান একতলীয় বল সাম্যাবস্থায় থাকলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? সঠিক উত্তর 120। তারপর দেখতে পাচ্ছেন A1 C1 3 দ্রবণে কত বিদ্যুৎ চালনা করলে 1 মোল A1 সঞ্চিত হবে? সঠিক উত্তর 3F। প্রিয় দর্শক, হাইড্রোজেন ফুয়েল সেলে তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে কোনটি চলাচল করে? সঠিক উত্তর খ H+। কোনটিতে মৃদু ইলেকট্রনিক লাইট? সঠিক উত্তর ক NH4OH। 54 নম্বরে কোন বাল্বের ফিলামেন্ট রোধ 40 এর দুই প্রান্তরে বিভব পার্থক্য 200V হলে এর মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হয়? সঠিক উত্তর I = B/R 240।
ইকুয়াল 5a। 5 নম্বর হচ্ছে কোনো বাড়ির মিটারে 5A-220B লেখা আছে 90 ওয়াট এর কতগুলো বাল্ব নিরাপদে ব্যবহার করা যায়? সঠিক উত্তর মোট ক্ষমতা P ইকুয়াল V1 220 ইকুয়াল ইন্টু 5। সঠিক উত্তর ক 12T। এখানে বিশ্লেষণ দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। নিচের কোনটি সেমিকন্ডাক্টর ডিভাইস? সঠিক উত্তর ট্রানজিস্টর। যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা যায় তার নাম হচ্ছে ডায়নামো, যা আমরা বাংলা ভাষায় ব্যবহার করি জেনারেটর হিসাবে। 18 নম্বর আছে, দেখতে পাচ্ছেন একটি ম্যাথ এর 3টি ধারক শ্রেণী সমবায় সংযুক্ত আছে, এদের তুল্য ধারকত্ব কত? সঠিক উত্তর ক। 59 নম্বরে আছে আরও একটি ম্যাথ 25 ওয়াট, 40 ওয়াট, 60 ওয়াট, 100 ওয়াট এর বৈদ্যুতিক বাল্বকে সিরিজে যুক্ত করলে কোন বাল্বটি উজ্জ্বলতা জ্বলবে? সঠিক উত্তর ক 25 ওয়াট। একটি আদর্শ ক্যাপাসিটর পাওয়ার ফ্যাক্টর কত? সঠিক উত্তর ক 0। প্রিয় দর্শক, আরেকটি দেখতে পাচ্ছি আমরা, তিনি কদাচিৎ মিথ্যা বলেন এর সঠিক বাক্য ইংরেজি কোনটি? হি সেলডম টেলস আ লাই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শি ওয়ার্কস 6 days a week। তারপর 63 নম্বর আছে, দি ওয়েদার বিং হট উই ক্যান নট গো আউট। এটা কোন ধরনের সেন্টেন্স? এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে, সে কারণে এটি সিম্পল সেন্টেন্স। এছাড়া কোনটি মৌলিক শব্দ? হাত। সন্ধ্যায় সূর্যাস্ত হয়, সাধারণ বর্তমান বা নিত্যবিত্ত বর্তমান। ওখানে নিত্যবিত্ত ছিল, তাই নিত্যবিত্ত বর্তমান আসলে ব্যবহৃত হয়, কারণ এটা প্রত্যেক রোজ হয়, এটা নিত্য ঘটনা। 4 দেখা যাচ্ছে এখানে, এটি কোন বাক্যর বাচ্য? উদাহরণ, এখানে কর্মবাচ্য লিখেছে, অনেকখানে আবার আমরা দেখেছি কর্ম কর্তৃবাচ্য, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমের। যাই হোক, অপমান শব্দের উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে যদি আমরা একটু দেখি, সেটা হবে আপনার বিপরীত অর্থে। কুতুবদিয়া দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্টি। মহেস্থানগড়ের পুরাতন নাম কি? পুন্ড্রবর্ধন। বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটি? বাংলাদেশের হোয়াইট গোল্ড নামে খ্যাত চিংড়ি, সাদা চিংড়িকে বলা হয় হোয়াইট গোল্ড। প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে 70টি কোশ্চেনের উত্তর। এখানে যদি কোনো ভুল হয় এবং আমার যদি কোনো প্রনাউন্সিয়েশনে ভুল হয়, তাহলে ছোটো ভাই মনে করে কিংবা বড় ভাই মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।